তো তোমার মোবাইলে 4G নেটওয়ার্ক আছে, তোমার সিমে এমবিও আছে, এমনকি ব্যালেন্সে টাকাও আছে, তারপরেও তোমার মোবাইলে নেট কানেকশন হচ্ছে না। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আসলে আমি দেখাবো যে কেন তোমাদের মোবাইল ফোনে এই সমস্যাটা হয়েছে এবং এর সমাধান কি। তো ফ্রেন্ডস, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। হতে পারে এমন যে তুমি যে সিমটাতে ইন্টারনেট প্যাকেজ কিনেছো সেই সিমটাই আসলে ইন্টারনেটের জন্য সিলেক্ট করা নাই। তুমি হয়তো জিপিতে ইন্টারনেট প্যাকেজ কিনেছো, কিন্তু তোমার মোবাইল ফোনে তুমি বাংলালিংক সিমটা ইন্টারনেটের জন্য সিলেক্ট করে রেখেছো। তো এটা কিভাবে তুমি বুঝতে পারবে এবং সমাধান করবা, চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এটা করার জন্য ফ্রেন্ডস, তুমি চলে যাবো তোমার মোবাইল ফোনের যে সেটিংস আছে, সেটিংস থেকে তুমি চলে যাবে, এখানে দেখবা মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। এখানে মোবাইল নেটওয়ার্কে আসার পর তুমি একটুখানি নিচে আসলে দেখবা এখানে ইন্টারনেট লেখা আছে এবং এর নিচে কিন্তু যে সিমটা এখানে সিলেক্ট করা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন তুমি যদি জিপিতে ইন্টারনেট প্যাকেজ নিয়ে থাকো, বাট এখানে যদি বাংলা লিঙ্ক সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু হবে না। তুমি কি করবা, এই সিমের যে লেখাটা আছে তুমি এটার উপরে একটা ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করে দিলেই কিন্তু তোমার যে জিপি সিমটা আছে এখানে কিন্তু শো করবে। দেন তুমি ওইটাকে এখান থেকে সিলেক্ট করে দিবা, দেখবা তোমার মোবাইলে কিন্তু নেটওয়ার্ক কানেকশন হয়ে যাবে। মোবাইলে কিন্তু একটা অপশন আছে যেখানে তুমি ডেইলি এবং মান্থলি তুমি কি পরিমাণ ডাটা খরচ করবা তার কিন্তু একটা লিমিট এখানে সেট করে রাখা যায়। এখন কোনোভাবে যদি সেই লিমিট ক্রস করে ফেলাও তাহলে অটোমেটিক্যালি কিন্তু মোবাইল থেকে তোমার নেটওয়ার্ক কানেকশন কিন্তু ডিসকানেক্ট করে দিবে। তো আসলে এটা কিভাবে বুঝবা এবং এর সমাধান করবা, চলো আমি তোমাদের সেটা বলছি। তো ফ্রেন্ডস, এটার জন্য তোমরা আবারও চলে যাবা সেটিংস থেকে চলে যাবা তোমার যে মোবাইল নেটওয়ার্ক আছে এখানে। এখানে আসার পর তুমি একটুখানি নিচে আসলে দেখবা যে এখানে ডাটা ইউজেস নামে একটা অপশন আছে। তোমরা কি করবা, এখানে একটা ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করে দিলেও কিন্তু এর ভিতরে আবার গেলে পাবা যে ডাটা ইউজেস লিমিট। তোমরা এখানে একটা ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করার পরে এখানে দেখবা যে ডেইলি ডাটা ইউজেস লিমিট এবং মান্থলি ডাটা ইউজেস লিমিট। এখন এখানে এসে তোমরা চেক করে দেখবা যে আসলে এর কোনোটা আসলে অন করা আছে কিনা। তো তোমরা কি করবে, এখান থেকে দুইটা সেটিংস থেকে কিন্তু এই অপশনটাকে তোমরা অফ করে দিবা। আমরা যে মোবাইল ফোনগুলোতে আমরা ইন্টারনেট ব্যবহার করি, এই ইন্টারনেটের কিন্তু একটা প্রিফারেড নেটওয়ার্ক আছে। তো ফ্রেন্ডস, তোমার মোবাইলে অন্য কোনো নেটওয়ার্ক এখানে সিলেক্ট করা আছে না, সেটা তুমি কিভাবে আসলে বুঝবা এবং এটাকে ঠিক করবা। এটা ঠিক করার জন্য ফ্রেন্ডস আবারও তোমরা চলে যাবে সেটিংস থেকে তোমরা আবারও মোবাইল নেটওয়ার্কে আসার পর এখান থেকে যে সিমে তুমি ইন্টারনেট প্যাকেজ তুমি কিনেছো সেই সিমটার উপরে এখানে একটা ট্যাপ করে দিবা। ট্যাপ করার পর এখানে তুমি ভিতরে যাওয়ার পর এখানে দেখবা নিচে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ নামে একটা অপশন আছে, এখানে তোমরা ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করার পরে এখানের উপরে একটা অপশন পাবা 4G 3G 2G এবং ব্র্যাকেটে লেখা আছে অটো। এখান থেকে তোমরা এই সেটিংসটাকে সিলেক্ট করে দিবা। ফ্রেন্ডস, এখন তোমাদের সাথে যে সেটিংসটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু এটা দেখবা। ফ্রেন্ডস, এই সেটিংসটা চেক করার জন্য আমরা আবারও চলে যাব সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক থেকে আমরা যে সিমটাতে ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করব সেই সিমটার উপর একটা ট্যাপ করে দিব। এরপর এখান থেকে নিচে দেখবা যে অ্যাক্সেস পয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিব। দেওয়ার পর এখানে একটু ভালো করে খেয়াল করো, উপরে কিন্তু লেখা আছে জেনারেলের নিচে দেখো লেখা আছে এখানে রবি ইন্টারনেট। এই যে রবি ইন্টারনেট লেখাটা আছে এটা হলো আমার সিমের ইন্টারনেটের নেম বা নাম। আর নিচে যে অপশনটা দেখছো লেখা আছে ইন্টারনেট, এটা হলো এপিআর নম্বর। এখন এই ইন্টারনেটের নাম এবং এই এপিআর নম্বর কিন্তু এক একটা সিমের এক একটা হয়। তো আমি তোমাদের এই এক একটা সিমের যে এক একটা ইন্টারনেট নাম আর এপিআর নম্বরটা আছে সেটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব। তো তোমরা কি করবে, ওখান থেকে ওইটা দেখে তোমার যে সিমটা সেই সিমের সাথে মিলাবে যে আসলে ইন্টারনেট নেম এবং এপিআর নম্বর ঠিক আছে কিনা। যদি দেখো যে ঠিকঠাক আছে তাহলে ঠিক, আর যদি দেখো যে ঠিক নাই, তুমি হয়তো ব্যবহার করতেছো একটা সিম বাট এখানে অন্য একটা সিমের সেটিংস অ্যাক্টিভ হয়ে আছে, সেক্ষেত্রে তুমি কি করবা, এখান থেকে তোমার এই যে রবি ইন্টারনেটের ডান পাশে এখানে দেখবা যে আই লেখার মতো একটা বাটনের মতো আছে, তোমরা এখানে ট্যাপ করে দিবে। এখানে ট্যাপ করে দিলে কিন্তু দেখবা এখানে ইন্টারনেটের নেম, এই যে এখানে কিন্তু নেম চেঞ্জ করার একটা অপশন চলে আসছে। তো যদি এটা ভুল থাকে তুমি এখান থেকে সঠিকটা দিবা, দেওয়ার পরে যে নিচে যে অপশনটা আছে ইন্টারনেট, এখানে যদি এপিএন নম্বরটা ভুল থাকে সেটাও ঠিক করে দিবা। দেওয়ার পরে এখানে যে উপরে দেখবা ডান পাশে একটা অপশন আছে ডান, এখানে ট্যাপ করবা। এরপরে নিচে যে সেভ অপশনটা আছে এখানে ট্যাপ করে দিলেই কিন্তু তোমার কাজ এখানকার শেষ। তো ফ্রেন্ডস, ভিডিও শেষে তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি, সেটা হলো যে উপরে এই সেটিংস গুলো ঠিক করার পরেও যদি তোমার মোবাইলে যদি ডাটা কানেক্ট না হয় তাহলে সেক্ষেত্রে তুমি আরেকটা কাজ করবা। সেটা হলো কি, তোমার মোবাইলের যে এয়ারপ্লেন মুডটা আছে সেটা একবার অফ করবা, অফ করে দেন তুমি আবার এটাকে অন করবা। দেখবে অনেক সময় কিন্তু এই ট্রিক্সটাতেও কিন্তু কাজ হয়ে যায়।
তো ফ্রেন্ডস আসলে এই জাতীয় সমস্যায় তোমরা কখনো পড়েছো কিনা বা আমার এই কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করে তোমার এটা সমাধান হয়েছে অবশ্যই তুমি কমেন্টস করে জানাবা। আর ফ্রেন্ডস এরকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।